আমাদের জানা মতে মাত্র 2টা দেশ আছে এখন যেখানে কোরআন এবং সুন্নাহ হচ্ছে সংবিধান। বলতে পারেন কোন 2টা দেশ? আফগানিস্তান আর একটা সৌদি আরব। সৌদি আরবে এখনো রাষ্ট্রীয় সংবিধান কোরআন। সেখানে প্রধান প্রধান বিচারগুলো কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী হয়। এখনো সৌদি আরবেতে হত্যার বদলে হত্যা। কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে তাকেও তার শিরচ্ছেদ করা হয়। 2008 সালে আপনার হয়তো পত্রিকায় দেখেছেন বাংলাদেশের 8 জন মানুষ, প্রবাসী 8 জন মানুষ মিলে মিশরের একজন মানুষকে হত্যা করেছিল, যার ফলস্বরূপ বাংলাদেশের 8 প্রবাসীকে শিরচ্ছেদ করা হয়। ওই দেশের সংবিধান, কোরআনের আইন এমন কঠোর যে যদি শরীয়তের যে কাজী বিচারক যদি ফয়সালা দিয়ে দেয়, এটাকে আর অনুরোধ করে ফেরানো যায় না। আমি সূরা আল বাকারার 178 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। ফিল কতলা, হত্যার ক্ষেত্রে, নিহত ব্যক্তির ক্ষেত্রে কিসাস ফরজ করা হয়েছে। কিসাস শব্দের অর্থ হলো হত্যার বদলে হত্যা, সমপরিমাণ শাস্তি। একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে কেউ, যখন ইসলামী বিচারক যখন অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবে, তখন তার মৃত্যুদণ্ড হবে শিরচ্ছেদ, হত্যার বদলে হত্যা। এটা শুনতে আমাদের কাছে অনেক ভয়াবহ লাগে। ওয়েস্টার্ন ফিলোসফাররা, ওয়েস্টার্ন বুদ্ধিজীবীরা বলে যে এটা হচ্ছে বর্বর আইন, মধ্যযুগীয় আইন। কিন্তু এই কোরআনের আইন ছাড়া হত্যা কখনোই বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে আন-নাফসু বিন-নাফস, জীবনের বিনিময়ে জীবন। কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে যার কোনো অপরাধ নাই, এবং এটা যদি সাক্ষ্য প্রমাণ দ্বারা সাব্যস্ত হয়ে যায়, তার বদলে তাকে হত্যা করা হবে। আল আইনু বিল আইন, চোখের বদলে চোখ। আপনি যদি আমার অন্যায়ভাবে চোখ তুলে ফেলেন, ইসলামী বিচার, ইসলামী আইন আপনার চোখ তুলে ফেলবে। ওয়াল আনফু বিল আনফ, আর নাকের বিনিময়ে নাক। অর্থাৎ আপনি আমাকে যতটুকু ক্ষতি করেছেন, ইসলামী কাজী বা বিচারপতি আপনাকে ততটুকু ক্ষতি করবে। এই কিছুদিন আগে আফগানিস্তানে একজন লোক একই পরিবারের 7-8 জন মানুষকে, নারী শিশু সহ 7-8 জনের বেশি মানুষকে হত্যা করে। এটা যখন ইমারত ইসলামী আফগানিস্তানের আদালতে সাব্যস্ত হয়ে গেছে, তখন প্রকাশ্যে স্টেডিয়াম, ফুটবল অথবা ক্রিকেট যে স্টেডিয়াম মাঠ আছে, সেখানে ঘোষণা দিয়ে যে এত তারিখে জোহরের নামাজ পড়ে বা জুমার নামাজের পরে তাকে হত্যা করা হবে। হাজার হাজার মানুষ স্টেডিয়ামে এসে গেছে দেখার জন্য। সমস্ত মানুষের সামনে প্রধান বিচারপতি ফয়সালা দিয়েছে যে যাকে হত্যা করেছে তার পরিবারের একজন তাকে হত্যা করবে। সবার সামনে এই হত্যার রায় এটা কার্যকর করা হয়েছে। এতে করে পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ অসন্তুষ্ট হয়েছে। কিন্তু ইমারত ইসলামী আফগানিস্তানের প্রধান আমিরুল মুমিনিন মুল্লা হাইবাতুল্লাহ আখুন জানা বলেছেন যে আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরোধিতা করে, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করা থেকে এক চুল পিছু হটব না। এখন দেখেন আফগানিস্তানের অবস্থা, প্রকাশ্যে লাখ লাখ টাকা নিয়ে প্লাস্টিকের সাদা ব্যাগে করে রাস্তা দিয়ে ঘোরে, কিন্তু টাকা ছিনতাই করাতে সাহস পায়। আর বাংলাদেশে আপনি 500 টাকার নোট যদি নিয়ে ঘুরি, টান নিয়ে চলে যান। ব্যাংক থেকে টাকা মানুষ তোলে, আগেই দুর্বৃত্তরা টের পেয়ে যায় যে এই লোক ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে, রাস্তায় তাকে আঘাত করে তাকে কাছে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসবে না, কশ্চিন কালেও না। মানব রচিত আইন দ্বারা কখনোই পৃথিবীতে শান্তি আসতে পারে না। হত্যা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, লুটতরাজ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, কখনোই হতে পারে না। কেননা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন কে?
আল্লাহ। আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে চললে মানুষ শান্তি পাবে। আপনি যদি একটা টেপ রেকর্ডার তৈরি করেন, যে তৈরি করবে সেই তৈরিকারী কোম্পানি বলে দেয় এটা এইভাবে চালাতে হবে, এইভাবে চার্জ দিলে এটার লংজিভিটি বাড়বে, এটা দীর্ঘদিন টিকবে, তার যদি ইনস্ট্রাকশন মেনে যদি সেই জিনিসটা চালানো যায় এটা অনেক দিন টিকবে। আর যদি কেউ মাতবাড়ি করে তার ইনস্ট্রাকশন ফলো না করে নিজের ইচ্ছা মতো চালায় সেটা বেশি দিন টিকবে না, টেকসই হবে না। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর বলে দিয়েছেন তোমরা এই কোরআন এবং আমার নবীর সুন্নাত যদি মেনে চলো, তোমাদের সর্বস্তরে যদি তোমরা মেনে চলো, তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। দেখেন যদি কোরআনের আইন না থাকে বাংলাদেশের কি অবস্থা। এই যে আমাদের তরুণ রাজনীতিবিদ শরীফ ওসমান হাদি কত সুন্দর ইমানি কথা বলতো, দেশপ্রেমের কথা বলতো, কিন্তু প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করে হত্যা চেষ্টা করলো। এবং ডাক্তাররা বলছে যে তার 1% সম্ভাবনা আছে সে বাঁচতে পারে, 99% সম্ভাবনা যে সে বাঁচবে না। যদি বেঁচে যায় এটা আল্লাহর অলৌকিক কুদরত। আবার সেই ঘাতকরা, সন্দেহভাজন ঘাতকরা বাংলাদেশ থেকে পালিয়েও গেল, কিন্তু ধরা সম্ভব হলো না, কারণ এখানে আল্লাহর আইন বাস্তবায়ন নাই। বাংলাদেশের যে সমস্ত বিচার ফাইসালা হয়, আজকে একজন খুন করতেছে, এটার শাস্তি কার্যকর হতে হতে 10 বছর, 20 বছর, 30 বছর লেগে যায়, কিন্তু শাস্তি কার্যকর হয়। মুসলিম যারা ইমানদার তারা সর্বক্ষণ তারা চাইবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা দেশ শাসিত হোক, তাহলে শান্তি আসবে, এছাড়া কোশ্চিন কালে শান্তি আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় কিরকম শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষ কতটা শান্তির সাথে ছিল। সহিহ বুখারীর হাদিসে এসেছে 4304 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে। এখানে সাহাবী আদী ইবনে হাতিম সে বসেছিল। এক লোক এসে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষে আমরা শেষ হয়ে যাচ্ছি, অভাব আমাদের ছেয়ে ফেলছে। আরেকজনের দেশে অভিযোগ করলো, রাস্তায় ডাকাত দিয়ে ভর্তি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, যাতায়াত করতে পারি না। এরপর নবীজি আদী ইবনে হাতিমকে বললেন, হে আদী ইবনে হাতিম, তুমি কি হেরা শহর চেনো? তিনি বললেন, না আমি চিনি না, কিন্তু নাম শুনেছি। হেরা শহর হচ্ছে বর্তমান ইরাকের নাজাফ প্রদেশে হেরা শহর। তো নবীজি বলতেছেন, ফাইন ক্বালাত বিকা হায়াতুন, যদি তোমার হায়াত দীর্ঘ হয়, যদি তুমি বেশি দিন বাঁচতে পারো, লা তারায়ান্নাল দাইনা, তুমি একজন উষ্ঠারোহী, উঠে আরোহণকারী একজন মহিলাকে দেখবে, নারীকে দেখবে, সে সফর করে আসবে হেরা থেকে, হাত্তা তাতুফা বিল কাবা, সে হেরা থেকে কাবা শহরে আসবে একাকী, উঠে আরোহণ করে। লা তাখাফু ইল্লাল্লাহ, লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তাহলে একজন মহিলা, একজন নারী, আর এটার ডিস্টেন্স দেখলাম আমি আজকে গুগল ম্যাপে যে হেরা থেকে বাইতুল্লাহ যদি কেউ কারে করে যায় প্রায় 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার রাস্তা একজন নারী একাকী সে উঠে চলে আসবে, কোনো লোক তাকে ক্ষতি করবে না, কেউ তাকে স্পর্শ করবে না। তখন আদী ইবনে হাতিম কই বলতেছেন, আমি মনে মনে বলতেছি এটা কিভাবে সম্ভব, রাস্তায় যে পরিমাণ ডাকাত, এই হেরা থেকে আসার রাস্তায় এত পরিমাণ ডাকাত, মহিলা কিভাবে আসবে? তখন তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসে দেখলাম, আমি নিজের চোখে দেখেছি যে একজন নারী সে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথা থেকে এসেছো? সে বলল, আমি হেরা থেকে এসেছি, এই বাইতুল্লাহতে একাকী। তখন বললেন যে তুমি কি কোনো বিপদের মধ্যে আক্রান্ত হয়েছো, কোনো সমস্যা পড়েছো? সে বলছে, আল্লাহি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। এত নিরাপত্তা কায়েম হয়েছিল। কারণ আমাদের দেশে একজন নারী রাত্রে একাকী চললে তার কত টেনশন, বাড়ি থেকে কত টেনশন করবে। এবং বিচার ব্যবস্থা কত ভালো ছিল। এক তো আল্লাহর আইনে যদি কেউ হত্যা করে বিনা কারণে, হত্যার বদলে হত্যা, এটা হচ্ছে 1 নম্বর আইন। এরপর চুরির ক্ষেত্রে বাংলাদেশের আইন কি, চুরির ক্ষেত্রে কয়েক মাস জেল, এরপরে আবার পার পেয়ে যায়। দেখা যায় যে যে সিসকে চোর থাকে আমাদের প্রচলিত, জেলে গেলে সে পাক্কা চোর হয়ে আসে। জেলে যাওয়ার আগে তার সাহসটা কম থাকে, জেলে থাকার পরে জেলে যে অন্যায় অনাচার, জেল থেকে সমস্ত অপরাধের কার্যক্রম সম্পূর্ণ করা যায়, এগুলা দেখে জেল থেকে বের হয়ে সে পাক্কা চোর হয়ে আসে।
কোন চোর যদি ঢোকে, পাক্কা চোর, সে জেল থেকে ডাকাত হয়ে বের হয়ে আসে, আর ডাকাত ঢুকলে খুনি হয়ে বের হয়ে আসে। আমরা শুনেছি যে বাংলাদেশের জেলে থেকে অপরাধীরা তাদের সমস্ত সন্ত্রাসী কার্যক্রম জেল থেকে সে চালাইতে পারে। কিন্তু আল্লাহর আইনে সূরা আল মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চুরি করবে, পুরুষ চোর এবং নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও যদি সাব্যস্ত হয়। আবার একটা লাউ চুরি করছে, এই জন্য কিন্তু হাত কাটা যাবে না, একটা মূল্য আছে। হানাফি ফিকহ অনুযায়ী 10 দিরহামের যদি কোনো কিছু চুরি করে তাহলে তার হাত কাটা যাবে, এবং ওই জিনিসটা সংরক্ষিত অবস্থায় থাকতে হবে। আপনি আপনার সোনার গয়না গেটের কাছে রেখে দিলেন, মানুষ চুরি করলো, এর দ্বারা হাত কাটা যাবে না। আপনি গোপন জায়গায় রেখে দিচ্ছেন, সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে নিয়ে যায় এবং সাক্ষী থাকে, এরপরে হাত কাটা ইসলামে আইন। কিন্তু আমি আপনি হাত কাটতে পারবো না। এই হাত কাটার দায়িত্ব হচ্ছে সরকারের, ইসলামী সরকারের। যখন জজ, বিচারপতি যখন রায় দিবে, সাব্যস্ত হয়ে যাবে, এরপরে হাত কাটা হবে। এক্ষেত্রে কোনো ছাড় চলবে না। যত বড় নেতা হোক, নেতার ছেলে মেয়ে চুরি করলেও হাত কাটা হবে। আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করে গেছেন। সহিহ বুখারীর 3275 নম্বর হাদিস এসেছে যে যখন 8ম হিজরিতে মুসলমানরা মক্কা জয় করে ফেললো, মদিনা থেকে মক্কায় চলে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এই বিজয়ের যাত্রায় একজন নারী কিছু জিনিস চুরি করেছে। তখন তো জানে যে মুসলমানদের আইন হলো চুরি করলে হাত কাটা হবে। তখন সেই গোত্রের, সেই বংশের লোকজন চিন্তিত হয়ে গেল কি করা যায়, এখন তো হাত কাটা হবে। তখন মুরব্বীরা মিলে, সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উসামা বিন যায়েদের কাছে গেল যে, উসামা, তুমি কোনো কিছু আবদার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনে, তুমি একটু আমাদের পক্ষ হয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো যাতে হাত না কাটা হয়। ফালাম্মা কাল্লামাহু উসামা, যখন উসামা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। কলা, তিনি বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইন লঙ্ঘনের ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো? আমি আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করব, আর তুমি এখানে সুপারিশ করতে আসছো? আমি কি আল্লাহর আইন লঙ্ঘন করব? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছে যে কি করলাম আমি। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার ভুল হয়ে গেছে। তখন নবীজি সন্ধ্যার সময় কিছু বললেন না। সন্ধ্যার সময় নামাজের পরে তিনি মিম্বরে আরোহণ করলেন। আরোহণ করে আল্লাহর প্রশংসা করে তখন বলতেছেন যে, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদিও মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি এটা চুরি করতো, লাকাতাতু ইয়াদাহু, আমি অবশ্যই তার হাতে কেটে ফেলতাম। আমার মেয়েও যদি চুরি করতো, আমি এক্ষেত্রে কোনো পরোয়া করতাম না, স্বজন প্রীতি দেখাতাম না, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে ফেলতাম। এইটা হলো ইসলামী আইন। আর বাংলাদেশের আইনে কি অবস্থা? আমাদের মতো যারা দুর্বল শ্রেণীর লোক আছি, আইন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু উচ্চ শ্রেণীর নেতা, ক্ষমতাবান, টাকাওয়ালা লোকদের জন্য আইন সেবা প্রযোজ্য হয় না। আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে যে হামলা করলো, এই ছেলেটা সে চিহ্নিত সন্ত্রাসী। 2024-এ অস্ত্র মামলায় সে ধরা পড়েছে নভেম্বর মাসে, আবার ফেব্রুয়ারিতে সে ছাড়া পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে। এবার 17 লাখ টাকার মামলায় সে ধরা পড়ছে, এখান থেকে সে জামিন পেয়ে গেছে। 2টা কঠিন মামলায় জামিন পেয়ে এত বড় সে অকারেন্স ঘটাচ্ছে। এরকম অরহ যদি প্রভাবশালী লোকের ছেলে মেয়ে হয়, তারা ছাড়া পেয়ে যায় আইনের ফাঁক করে। কিন্তু ইসলামী আইনে এগুলোর কোনো সুযোগ নেই। এমনকি খলিফা, তিনি যদি ভুল করেন, তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি। আল বিদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন। কানজুল উম্মালে ঘটনা এসেছে। ইমাম বাইহাকী তার সুনানুল কুবরাতে এনেছেন হাদিস। এটার ঘটনার সনদে একটু দুর্বলতা আছে, কিন্তু ইতিহাস হিসাবে এটা গ্রহণযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ম ছিল, বর্ম। এই বর্মটা হারিয়ে গেছে। একদিন ফাওয়াজাদা ইনদা রাজুলিন মিনাল ইয়াহুদি, তিনি দেখলেন এক ইহুদি লোকের কাছে তার সেই বর্মটা। নবীজি বললেন যে, হাদা দিরই, এটা তো আমার বর্ম, তোমার কাছে কিভাবে আসলো? তখন সেই ইহুদি বলতেছে, না, এটা আমার। ওই সময় কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তাহলে একটা রাষ্ট্রের প্রধান,
একজন সাধারণ মানুষের কাছ থেকে তার নিজের জিনিসটা নিতে পারতেছে না। তখন বললো ঠিক আছে চলো আমরা বিচারকের কাছে যাই। তৎকালীন সেই সময়ের যে বিচারপতি জজ ছিলেন কাজী সুরাই রহমতুল্লাহ আলাই, তার কাছে গেলেন। যে হযরত আলী বলতেছেন, হে সুরাই, এই বর্গটা আমার, তুমি তার কাছ থেকে আমাকে নিয়ে দাও। ওই যুগের কাজী বিচারপতি তারাও কতটা ইমানদার, সে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, এটা যে আপনার, এই দাবির পক্ষে আপনার প্রমাণ কি? আপনার তো প্রমাণ পেশ করতে হবে। ইসলামী আইনের একটা অন্যতম আইন হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে ব্যক্তি দাবি করবে তাকে প্রমাণ দিতে হবে। একটা মোটরসাইকেল আমি চালাচ্ছি, আপনি এসে বলতেছেন যে মোটরসাইকেল আমার, দাবি করতেছেন, এই জন্য আপনাকে প্রমাণ পেশ করতে হবে। যদি প্রমাণ পেশ করেন, যদি এটা আদালতে যদি রায় হয়ে যায়, আমার মোটরসাইকেল আপনাকে দেওয়া হবে। যদি প্রমাণ পেশ না করতে পারেন তাহলে দেওয়া হবে না। এই মূলনীতির ভিত্তিতে কাজী সুরাই বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সাক্ষী পেশ করেন, প্রমাণ পেশ করেন। তখন এক বর্ণনা এসেছে যে দুইজন সাক্ষী লাগবে। তার ছেলেকে হাসান রাদিয়াল্লাহু প্রমাণ হিসেবে পেশ করলেন, তার গোলামকে প্রমাণ হিসেবে পেশ করলেন, সাক্ষী হিসেবে পেশ করলেন। তখন বললেন যে না, আপনার গোলামকে সাক্ষী হিসেবে পেশ করা যাবে, কিন্তু আপনার ছেলেকে, বাপের জন্য ছেলে সাক্ষী দিতে পারেন, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এরপর বলে ফয়সালা হলো, সাথে সাথে এই বর্মটা ইহুদিকে ফেরত দেওয়া হলো। ইহুদি বর্ম নিয়ে যাচ্ছে, সাথে সাথে ফিরে চলে আসলো, বলতেছে যে এইটা তো নবুয়তের বিচার, সাধারণ কোনো বিচার না। আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান, তার কথাও মানা হচ্ছে না। সে সাক্ষী পেশ না করতে পারায় বর্ম আমাকে দেওয়া হলো। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আসলে এই বর্মটা আপনারই। আপনি ওই একদিন ঘোড়ার উপর চলে যাচ্ছিলেন বা উটের উপর, সেখান থেকে পড়ে গেছিল, এটা আমি সংগ্রহ করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে, তিনি যেহেতু মুসলমান হয়ে গেছেন, তাকে এই বর্মটা আবার হাদিয়া দিয়ে দিলেন। এইটা হচ্ছে ইসলামী বিচার, যে রাষ্ট্রের প্রধান তিনিও বিচারপতির কাছে দায়বদ্ধ, ইচ্ছা করলে তিনি কিছু করতে পারেন না। বিপরীতে আমাদের দিকে তাকান, আমাদের আইন কি অবস্থা? একজন মেম্বার, চেয়ারম্যান, সে যদি ক্ষমতায় থাকে, তার সাথে কথা বলার মতো সাধ্য আমাদের হয় না। এই জন্য আমরা যদি শান্তি পেতে চাই, দেশে শান্তি আনতে চাই, রাষ্ট্রে শান্তি আনতে চাই, অবশ্যই আমাদের আল্লাহর আইনের দিকে যেতে হবে। আল্লাহর আইন ছাড়া পশ্চিমকালে আমরা শান্তি পাবো না। এরপরে জিনা, ব্যভিচার, এটার শাস্তি কোরআন দ্বারা। আসলে এখন যে দেখেন মানব রচিত বাংলাদেশে যে আইন চলতেছে, এটা হলো ব্রিটিশ রচিত আইন। ব্রিটিশরা যে আইন আমাদের দিয়ে গেছে, সেইটা এখানে চলতেছে। বাংলাদেশের আইনে কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, স্বেচ্ছায় যদি করে, দুইজন যদি রাজি থাকে, এর কোনো বিচারই নাই, কোনো শাস্তি নাই। আর অনিচ্ছায় করলে, ধর্ষণ করলে, সেটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু ইসলামের আইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি অবিবাহিত নারী পুরুষ তারা যদি জেনা করে, তাদেরকে 100টা করে বেত্রাঘাত করো। যদি অবিবাহিত হয়, তাহলে পুরুষকেও 100 দোররা মারতে হবে, বেত মারতে হবে, নারীকেও 100 বেত মারতে হবে। আর যদি বিবাহিত হয়, বিবাহিতদের শাস্তিটা আরো ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। অনেক হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী, মুসলিমের 4323 নম্বর হাদিস। হযরত মাইস রাদিয়াল্লাহু তাআলা যখন জিনা করেছিল, তখন নবীজি প্রমাণ সাপেক্ষে যখন প্রমাণিত হয়ে গেল, তাকে বললেন যে তাকে রজম করে তোমরা হত্যা করো। বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, তাদেরকে মাটিতে গর্ত করে পুঁতে তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করা, এটি ইসলামের শাস্তি, অত্যন্ত ভয়াবহ। আমাদের চোখের সামনে কখনো যদি এরকম একটা শাস্তি বাস্তবায়ন হয়, জিন্দেগিতে আর কোনো মানুষ জেনাবে বিচার করার সাহস পাবে না। এই জন্য যদি আমরা শান্তি পেতে চাই, সমাজে যদি শৃঙ্খলা, হৃদ্যতা যদি আমরা রাখতে চাই, তাহলে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে। এছাড়া কখনোই আমরা শান্তি পাবো। আমরা প্রত্যেকে শান্তি চাই কি চাই না? প্রত্যেকে কিন্তু শান্তি চাই। শান্তির জন্য কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ বিদেশ চলে যাচ্ছে, জীবনে রিস্ক নিয়ে। এই লিবিয়া দিয়ে কত কষ্ট করে সমুদ্র পার হয়ে মানুষ ইউরোপে চলে যাচ্ছে শান্তির জন্য, ভাবতেছে যে টাকা পেলেই শান্তি পেয়ে যাবে। কিন্তু টাকার মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। কোটি কোটি টাকার মালিক, কিন্তু
এত অশান্তি যে যদি সে ঘুমের ওষুধ না খায় তাহলে ঘুমই ধরে না। অনেক আছে এরকম, অনেক টাকা আছে, কিন্তু এমন এমন রোগ বাধা বেঁধেছে শরীরে যে ইচ্ছা করলে সে গোস্ত খেতে পারে না, গরু গোস্ত খেতে পারে না, মিষ্টি খেতে পারে না, দই খেতে পারে না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপর বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার রিজিকের জিম্মা, রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে না আছে। প্রত্যেক মানুষ আমরা কতটুকু রিজিক ভক্ষণ করব, আমি কয় গ্লাস কত লিটার পানি পান করব, এইটা তাকদিরে লেখা আছে। আমি কত কতগুলো চাউল, কতগুলো ধান, কতগুলো বিরিয়ানি খাবো, গোস্ত কতটুকু খাবো, এগুলো সব লেখা আছে কি নাই? আছে। এটা ইমানের অঙ্গ। সহিহ বুখারী হাদিস এসেছে যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি 50000 সানা, যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। তাকদীরে কি আছে এটা হবে, এটা আমরা খণ্ডন করতে পারবো না যতই চেষ্টা করি। মনে করি যে নামাজের সময় দোকান যদি বন্ধ করি তাহলে আমার বেচাকেনা কম হবে, ইনকাম কম হবে। আমি যদি এখন জামাতের সময় যদি পড়াশোনা বাদ দিয়ে চলে যাই, পড়াশোনা ক্ষতি হবে, কোশ্চিন কালেও আমি সফল হতে পারবো না।